হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 8টা। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজকে হচ্ছে মঙ্গলবার। কালকে ডাক্তার দেখিয়েছিলাম, ডাক্তার দেখে ওই যে রিপোর্ট করাতে দিয়েছিল, তার জন্য এই যে রিপোর্ট আর কি রক্ত নিতে চলে এসছে। কালকে যখন থেকে আর কি ডাক্তারবাবু রিপোর্টটা করাতে দিয়েছে যে রক্ত পরীক্ষা করতে হবে, তখন থেকেই মাথার মধ্যে টেনশান যে কিভাবে আর কি সেই সময়টা পার করব। আমার ভীষণ ভয় লাগে এই ছুঁচ টুঁচ দেখতে। তো আগে আর একবার না ইঞ্জেকশন নিতে গিয়ে আমি মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম, আমার ভীষণ ভয় লাগে। তো এখন তো আমি কান্নাকাটি শুরু করে দিয়েছিলাম বসে, আর যখন ছুঁচটা গেঁথেছে হাতের মধ্যে তখন তো আমি চেল্লে উঠেছি। তো আমার হাজব্যান্ড দাঁড়িয়েছিল বলে ভয় আর অতটা কিছু করতে পারিনি। আর এই যে নেওয়া হয়ে গেছে, আমার খুব কষ্ট হচ্ছিল, অনেক দিন এইসবের দিকে মানে যাওয়া হয়নি, তো তাই জন্য আরও বেশি ভয়টা করছিল। যাই হোক, রক্তটা তো নেওয়া হয়ে গেল, এখন বড় জিনিসটা বাকি আছে, দাঁত তোলাটা বাকি আছে। ওটাই আর কি আমার সব থেকে কী বলবো কষ্টকর সময় আর কি। তো ওই সময়টা যে কী করে আমি পার করবো, আর আগে থেকে না কয়েকদিন আমার ঘুম হচ্ছে না রাত্রিরে, শুধুমাত্র ভয়ে যে কিভাবে কি হবে না হবে। আগে তো আমি কোনোদিন দাঁত তুলিনি, তার জন্য আরও বেশি করে ভয় করছে। তবে আমার যা তুলেছিল ও বলছিল আর কি, সেই সবগুলো শুনে আরও বেশি ভয় লাগছে। আর এখন এই যে রক্ত নিয়ে চলে গেল, সকালবেলা তো কিছু খাইনি যেহেতু রক্ত পরীক্ষাটা খালি পেটে করতে বলেছিল। আর এদিকে এই যে মৌরির জল ভিজিয়ে রেখেছিলাম, ওষুধ খাওয়া হচ্ছে যে কদিন সে কদিন খেতে হবে এই মৌরি ভেজানো জলটা। তো এখন এই যে মৌরিটা ছেঁকে নিলাম, এখনও চাও খাওয়া হয়নি। হাজব্যান্ড উঠে পড়েছিল, ওকে সকালবেলা চা বানিয়ে দিলাম। তো একবারে বানিয়ে নিয়েছিলাম, আমারটা রেখে দিয়েছি আর ওকে ওর মতো 1 কাপ দিয়ে দিয়েছি। তবে আমি এটা খেয়ে চাটা খাবার। সকালে না পাউরুটিওয়ালা এসেছিলো, মেয়ের জন্য 1 প্যাকেট পাউরুটি নিয়েছি। 1 প্যাকেট বলতে ওই পিস কাটা পাউরুটিটা নিয়েছি। ওটা আর কি ওকে ওই বাটার মাখিয়ে দিলে না সকালবেলা ওর আর কি বলবো টিফিনের চিন্তাটা থাকে না। সকালে ঘুম থেকে উঠেই তো বলে মা কী টিফিন করব। তাই জন্য আর কি নেওয়া হলো। আর এখন জলটা খেয়ে কিছুক্ষণ পর ওষুধ খেলাম, ওষুধ খেয়ে তারপরে এই যে চাটা করলাম। চা খেয়ে আর চলে এসে যে কালকে এনে রেখেছিলো আদা রসুন, তো ওগুলো আর কি গোছানো হয় না, শেষ হয়ে গিয়েছিলো, অনেক দিন হয়েছিল, শেষ হয়ে গেছে। তো হাজব্যান্ডকে বলেছিলাম, তো শেষ হয়ে গেছে বলতে গোটা আদা রসুনটা শেষ হয়ে গেছে, কিন্তু বাটাটা ছিল, তো ছিল বলে তাই জন্য এনে দেয়নি। তো আজকে আর কি মনে করে করে এনে দিল। ঘুম থেকে উঠেছি অনেক তাড়াতাড়ি, 7টার দিক করে ঘুম থেকে উঠেছি, শুধুমাত্র এই যে রক্তটা আনতে আসবে বলে আমি ঘরের কিছু কাজকর্ম করতে পারছিলাম না। তো বসেই ছিলাম। 7টার সময় উঠে নাইটিটা চেঞ্জ করে হাজব্যান্ডকে শুধু চাটা করে দিয়েছি। তারপর ওই যে বসে বসে সময় গুনছিলাম কখন আসবে না আসবে। তো যে টাইমে বলেছিল সেই টাইমেই চলে এসছে। তো ওদেরও তো একটা সময় দিতে হবে, অত সকালে তো ওরা আর আসতে পারবে না। আর কি বলো তো, এই যে আমার রক্তটা নিয়ে গেল, ওইটা নিয়ে ওরা যে এখন কতক্ষণ ঘুরবে তার তার নেই কোনো ঠিক। তাই জন্য একটু লেট করেই এসেছিলো। তো চাটা খেয়ে আর লেগে পড়েছি এই যে ঘরের কাজে, ডাস্টিংয়ের কাজে লেগে পড়েছি। তো এখন এইগুলো ভালো করে পরিষ্কার করে নেব, নিয়ে তারপর হচ্ছে বাকি কাজকর্মগুলো করবো। আর এই যে দেখতে পাচ্ছ, এই জায়গাটা পরিষ্কার করতে গিয়ে একটা দেখছিলাম যে একটা সাইকেল পড়ে আছে, খেলনা সাইকেল। তো সাইকেলটা না বেশ দেখতে কিউট, জানো তো। তো আমি ভাবলাম ফেলে দেবো কেন, মানে ওই ফ্রিজের নিচটাতে পড়েছিল, হয়তো মেয়েরই, তো ও খেলাধুলা কখন করছিল তো ওটা তুলতে মনে ছিল না। তো আমি আবার দেখতে পেয়ে কী করলাম, এই জায়গাটা আবার এই গাছের কাছটা এই জায়গাটা লাগিয়ে দিলাম। দেখতে বেশ ভালো না, কিউট সুন্দর লাগছে দেখতে। তো ওদিকটা গুছিয়ে চলেছে এই যে বিছানাটা গোছাতে। আর মেয়েও তাড়াতাড়ি উঠে পড়েছে, আমি তাড়াতাড়ি উঠে পড়েছি। আমার রক্ত নিয়ে যাবে তখনই ও উঠে পড়েছে, ওই 8টা 10-15 করে উঠে পড়েছে। উঠে আর তাড়াতাড়ি করে সমস্ত কাজকর্ম মানে নিজের যে কাজটা থাকে ব্রাশ করা চান করা সেগুলোই ও করছে। আর বিছানাটা ফাঁকা পড়েছিল, তো আমি ভাবলাম গুছিয়েই নিই। ও রুটিনটা গুছিয়ে নিল, তারপর আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর ও গেছে এখন ব্রাশ করতে, এলে আবার ওকে টিফিনটা বানিয়ে দিতে হবে। টিফিন খেয়ে হয়তো চান করবে কি চান করার আগে টিফিন করবে জানি না, তো যখন বলবে তখন করে দিতে হবে ওকে। এখন আপাতত বসে না থেকে ঘরের কাজগুলো করে নিই। আজকে অনেকটা লেট হয়ে গেছে, যেহেতু সকাল সকাল উঠেছি কিন্তু ঘরের কাজ তো কিছু করিনি, বসেছিলাম, টাইমটা শুধু শুধু নষ্ট হলো। তো এখন এই যে তাড়াতাড়ি করে ঘরের কাজ করছি, বেলা হয়ে যাচ্ছে, রোদ্দুরও উঠে পড়েছে খুব। আর যত রোদ্দুর উঠবে তত বেলার দিকে গরমটাও বাড়বে। যত সকাল সকাল ঘরের কাজগুলো সারা যায় তত তাড়াতাড়ি আর কি শান্তি। তো শান্তি আর কোথায় হলো বলো, এত বেলা হয়ে যাচ্ছে, তো আমার নিজেরই টেনশন বেড়ে যাচ্ছে যে এরপর যখন আরও বেশি রোদ্দুর উঠে যাবে না, তখন বাইরের কাজকর্মগুলো কিছু করতে পারবো না। মানে ওই বাসন মাজা কাপড় ধোয়া এগুলো তো রোদ্দুর ওঠার আগে করি, তো রোদ্দুর উঠে গেলে আর ওই দিকটা আমি যেতে পারবো না।
বিছানাপত্রটা গুছিয়ে নিয়ে ভাবলাম এগুলো একটু মুছে নিয়ে, এগুলো বিছানার মধ্যে তো খুব ধুলো থাকে, যখন ঝাড়া হয় না এগুলো তো কালো, তো ধুলো পড়লে এগুলো বোঝা যায়, তাই এগুলো না 2-1 দিন ছাড়া ছাড়াই আমি মুছে নিই, পরিষ্কার থাকে দেখতে ভালো লাগে। তো ওদিকটা মুছে এদিকটা চলে এসেছি। আর আজকে সেরকম কিছু মানে ডাস্টিংয়ের কাজ করব না, যা করব আজকে কিছুটা করব, কালকে কিছুটা করব। তো একদিনে তো সমস্ত কাজ হয় না, তো আমি এরকম কি বলো তো, এত বড় ঘর দালান, তো একদিনের সমস্ত কাজটা করি না, হাফ হাফ করে করে নিই। একদিন দালান করি, একদিন ঘর করি, আবার একদিন ঘর করি, একদিন দালান করি, এইভাবেই কাজগুলো করি। আর আমার তো প্রতিদিনের এই ঝাড়াঝুড়ির কাজ তোমরা দেখেছো, প্রতিদিনই আমাকে করতে হয়। তো এগুলো করে নিয়ে আর গিয়েছিলাম, গাছে একটা আম হয়েছিল, তো এমন জায়গায় হয়েছিল আমাদের কারো চোখে পড়েনি। তো মেয়ে আজকে উঠে ব্রাশ করতে করতে আমটা দেখতে পেলো, আমার হাজব্যান্ডকে বলেছে পেড়ে দেওয়ার জন্য, ও পেড়ে দেয় না বলে শেষমেশ আমি এতক্ষণ ধরে আমটার পেছনে পড়েছিলাম। আমটা যতক্ষণ না পারলাম ততক্ষণ শান্তি হলো না। তো কালকে যখন আমটা কাটবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব গাছের আম। আর আমাদের গাছের আম তো খুব বড় বড়, খেতেও খুব মিষ্টি, কিন্তু আম না মানে কি বলবো, বাইরের দিকে ভালো, ভেতরে পোকা হয়ে যায়। তো দেখা যাক এই আমটা কি হয় না হয়। গাছগুলোর তো ব্যবস্থা কোনো রকমভাবে করতে পারলাম না, শেষমেশ এই জানালার কাছেই আর কি গাছগুলো দেবো। ওই জায়গাটা রাখলে না আমার নিজেরও খুব অসুবিধা হচ্ছিলো, প্রতিদিন ওই সরিয়ে সরিয়ে মুছতে হতো। তারপরে যাওয়া আসার একটা সমস্যা, আমার হাজব্যান্ড বৃষ্টি হলে গাড়িটা দালানে তোলে, সেই সমস্যা। তাই জন্য কি ভাবলাম যে গাছগুলো যেখানে ছিল সেখানে করে দিই, কয়েকটা গাছ নিচে রাখবো। যে গাছের টবগুলো খুব বড় বড় সেগুলো তো আর এখানে রাখা যাবে না, তো সেগুলো নিচে রাখবো। আর ছোটো টব যে কটা আছে সবগুলো তুলে দেবো। আর জানো তো বন্ধুরা, একটা গাছ মনে হয় আমার নষ্ট হয়ে যাচ্ছে, তো সেদিনকে হয়তো মাটি খুঁড়তে গিয়ে কোনো রকমভাবে গাছের শেকড় হয়তো কেটে ফেলেছি, তো একটা গাছ দেখছি নষ্ট হয়ে যাচ্ছে। তো গাছটা না আমার হাজব্যান্ড এনে দিয়েছিল, নার্সারি থেকে এনে দিয়েছিল, আমরা গাছ কিনি তো মাকড়দা থেকে। আর ও একদিন ওই মানে কি বলবো, বেগড়ি না, ওই ডোমজুর, তারপরে কি বলো ওই জায়গাটার নাম আমার ঠিক জানা নেই, ডোমজুরের ওদিকে গিয়েছিল, ওদিকে একটা নার্সারি আছে, ওখান থেকে কিনে এনে দিয়েছিলো। এই যে দেখতে পাচ্ছ একদম ধারের গাছটা, তো ওই গাছটা মানে কি বলবো শুকনো হয়ে যাচ্ছে, গাছটার দাম 100 টাকা নিয়েছিল। তো ও এনে দিয়েছিল, অনেক শখ করে এনে দিয়েছিল, ওর গাছটা খুব পছন্দের। তো আগে অতটা গাছের প্রতি ওর নেশা ছিল না, তবে আমার দেখা দেখে ওরও একটু নেশা এসেছে গাছের প্রতি। তো গাছটা অনেক করে এনে দিয়েছিল, গাছটা নষ্ট হয়ে যাচ্ছে, আমারও মনটা খারাপ হচ্ছে, কি বলো তো, অনেক কষ্ট করে কেনা হয় তো গাছগুলো। এদিকে গাছগুলো জায়গা মতো রেখে আর এই যে টেবিলটা পরিষ্কার করে নেব। আর বোতলগুলো না সব খালি হয়ে গেছে, এখানে কয়েকটা বোতল ভরা আছে, বাকি বোতলগুলো সব ঘরে আছে, তো খালি হয়ে গেছে, ওগুলো ভরবো। তো দুটো ড্রাম শেষ হয়ে গেছে, আর যেই ড্রামটা আর কি উল্টানো আছে সেই ড্রামটাতেও অল্প জল আছে, দেখি কয়েকটা বোতল যদি ভরা যায় ভরে নেব। বোতল খালি থাকলে কী হয় বলো তো, বাইরে বোতলগুলো থাকে তো, আর এত পরিমাণে হাওয়া দেয় মাঝে মধ্যে, একটা বোতল টেবিলের মধ্যে থাকে না, সব বোতল নিচে গড়াগড়ি খায়। তো টেবিলগুলো ভরা থাকলে তাহলে আর টেবিলগুলো পড়বে না। আর এখানে যে গাছগুলো ছিল, মানে ওই মানি প্ল্যান্ট গাছগুলো জুতোর র্যাকের ওপরে ছিল, তো আমার না একটু খারাপ লাগলো, মন থেকেই আর কি চাইলো যে না গাছগুলো সরিয়ে দেবো। এই জন্য গাছগুলো ওখান থেকে সরিয়ে এই যে গ্রিলের কাছে বেঁধে দিয়েছি। আর গাছগুলো মনে হচ্ছে এখানে থেকে ওখানে বেশি সুন্দর লাগছে দেখতে। আর যে কটা ডাল বেরিয়েছিল সবগুলো না এই যে গ্রিলের সঙ্গে জড়িয়ে দিয়েছি, আরও দেখতে সুন্দর লাগছে। তো সরিয়ে দিয়ে জুতোর একটা একটু পরিষ্কার করে নিলাম, ধুলো পড়েছিল, গাছগুলো থাকে বলে না, তাই প্রতিদিন ওই জায়গাটা মোছা হয় না, পরিষ্কার করা হয় না। তো আজকে যখন সরালাম তাই জন্য ওই দিকটা পরিষ্কার করে নিলাম। আর দেখো আমার কি পরিমাণে চুল উঠেছে দেখেছো তো, কয়েকদিনই এত এত চুল জড়ো করি। আর চুল দিয়ে দেখেছো আমি কত টাকা করে নিই, তো আগেরবারে 380 টাকা হয়েছিল চুল বিক্রি করে, তো এইবারও অনেকটা চুল জমা করেছি, তো এবারেও অনেক টাকা বিক্রি হয়ে যাবে। তো মাথার চুল তো আর একটাও নেই, সব উঠে উঠে শেষ হয়ে গেছে। তো এখন তবু একটু কম আছে, তো মাঝখানটা করে এত পরিমাণে চুল উঠছিল, তো তাই জন্য অত টাকার চুল বিক্রি করেছিলাম। তো আবার জমাচ্ছি, আবার বিক্রি করবো, একবারে অনেকটা হলে আবার বিক্রি করব। তো ফেলে দিলে ফেলে দেওয়া যায়, যদিও এটা দিয়ে কিছু জিনিস নেওয়া যাবে, হাতে দুটো পয়সা আসবে, তাই জন্য আর ফেলি না। তো যত্ন করে গুছিয়ে রেখে দিই, তো যখন সময় হয় তখন আবার বিক্রি করে দিই। তো এই জায়গাটা খুব মাকড়সার জাল হয়েছিল, ওপর দিকটা প্রথমে নিচের দিকটা পরিষ্কার করে নিয়ে তারপরে ওপর দিকটা দেখছি, ওপর দিকটা খুব মাকড়সার জাল হয়েছে, তো ওগুলো পরিষ্কার করে নিলাম। আর এখন এই যে মেয়ে রেডি হয়ে গেছে, তো বলছে মা খিদে পেয়ে গেছে, আমাকে টিফিনটা আগে বানিয়ে দাও। তো ওর জন্য এই যে পাউরুটি নিয়েছিলাম, ওটাই ওকে করে দেবো। আর আমার জন্য দুটোর মতো পাউরুটি বার করে নিচ্ছি, তো আমি ওই যে কলা বার করে রেখেছি, ওই কলা দিয়ে পাউরুটি দুটো আর কি খাবো। আর ওর জন্য বাটার আর চিনি দিয়ে দিয়ে দেবো, খেয়ে নেব। আর এই গেছে কয়েকটা পাতা শুকনো হয়ে গেছে, তো পাতাগুলো গাছ থেকে আর কি
ঝরছে না, তো আমি আবার হাত দিয়ে ছাড়িয়ে নিলাম। দেখতে বাজে লাগে, শুকনো পাতা থাকলে না দেখতে ভালো লাগে না, তাই জন্য এই যে হাত থেকে এক একটা মানে হাত দিয়ে এক একটা করে পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর একটু গাছে জলও দিয়ে দিয়েছি। গাছের মাটিগুলো দেখতে পাচ্ছ তো একদম শুকিয়ে গেছে। তো এই গাছের টবগুলো খুব বড় বড়, একদম এখানে রাখা যাচ্ছিল না কোনো রকমভাবে। আমি অনেকবার চেষ্টা করেছিলাম বাঁধার, কিন্তু বাঁধতে পারিনি বলে শেষমেশ ওইখানেই রেখে দিলাম। আর এই গাছটা জল দিয়ে আর কোনো লাভ নেই, তাও চেষ্টা করছি। তো একটা গাছ ওরকম দেখেছিল মরে যাচ্ছিলো বলে সেই গাছটা জলে নিয়ে গিয়ে রেখেছিলাম। গাছটা দেখছি আবার নতুন করে পাতা গজিয়েছে। তো তোমাদের তো বলেছিলাম একদিন দেখাবো, তবে দেখানো আর হচ্ছে না, জানো তো আমার একদম মনে থাকে না যে তোমাদের সঙ্গে গাছটা একদিন শেয়ার করবো। ওদিকে কাজকর্ম মিটিয়ে চলেছি যে ঘরটা পরিষ্কার করে মুছে নিতে। তো এখনও পর্যন্ত রান্নাবান্না কিছু হয় না। আর কালকে রাত্রিরে রান্নাবান্নার জন্য সবজিও কেটে রাখিনি কিছু। কালকে মানে কি বলবো, শরীরটা তো কয়েকদিন ধরে খারাপ। যেহেতু খারাপ বলতে কি বলো তো, আমার এমনি শরীরে কোনো রোগ নেই, কিন্তু এই যে ওষুধ খাচ্ছি বলে না শরীরটা বেশি অসুস্থ হয়ে যাচ্ছে। যেহেতু ওষুধ খেলে আমার একদম সহ্য হয় না, তাই জন্য আর কি শরীরটা একদম কি বলবো কোনো রকমভাবে ভালো লাগছে না, শুধু মাথা ঘুরছে আর গা বমি হচ্ছে, এগুলো হচ্ছে বলে না শরীরটা একদম ভালো লাগছে না। আর রাত্রিবেলা রান্নাবান্না করার পর না আর সবজি কাটতে ইচ্ছা করছে না। তো এই দুদিন হয়ে গেল, দুদিন না শুধু কালকেই কাটিনি, সবজি কাটতে ভালো লাগছিল না বলে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। তো এখনও সবজি কাটা হয় না, সবজিটা কাটা থাকলে তবু রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। আর আজকে এমনিতেও সমস্ত কাজে লেট হয়ে গেছে, তাও সময়ের মধ্যে সব কাজ আমাকে শেষ করতে হবে। সময় বলতে দুপুরবেলা 12:30-12টার দিক করে আমার হাজব্যান্ড ভাত খেয়ে নেয়। তার আগে সমস্ত কাজ আমাকে গুছিয়ে করে নিতে হবে। আমার তো ঘরের কাজকর্ম 10:30-11টার মধ্যে সমস্ত ঘরের কাজকর্ম শেষ হয়ে যায়। মাঝে মধ্যে ওই বেজে যায় কি বলবো 11:30-12টা বেজে যায় মাঝে মধ্যে। তো চলো এখন দেখি ফ্রিজের মধ্যে কি সবজি আছে না আছে আর কি রান্না করা যায় ভাবছিলাম। তো হাজব্যান্ড তো বাজারও করে এনে দিয়েছে, কিন্তু ওই যে মাছ নেই। তো আজকে তো মাছ রান্না করব না, কারণ আজকে হাজব্যান্ডের নিরামিষ। তো আমার আর মেয়ের জন্য মাছ করব, ওর জন্য মাছ করব না। আর মাছটা না ফ্রিজ থেকে বার করাতে একদম ভুলে গেছি, তবে এখন আর বার করাবো না। হাজব্যান্ডের জন্য রান্নাটা আগে করে নিই। তো প্রতি মঙ্গলবার তো আলু সেদ্ধ দিয়ে ঘি দিয়ে ভাত খায়, তো ও একদম খেতে পারছে না, বলছে আমার প্রতি সপ্তাহে এইভাবে খেতে ভালো লাগছে না, তো এই সপ্তাহে একটু তরকারি কিছু করে দিও। তাই জন্যে নিরামিষ করে নেবো আগে হাজব্যান্ডের জন্যে। হাজব্যান্ড না আমরা সবাই খাবো, যেটা করবো আর কি সেটা নিরামিষই করবো। এদিকে কাঁকরোল ভাজবো আর লাউয়ের তরকারি করবো বড়ি দিয়ে। তো ওটা নিরামিষ করবো, এই কাঁকরোল আলু ভাজা আর লাউয়ের তরকারি দিয়ে হাজব্যান্ড খেয়ে নেবে। আর সব শেষে মানে দুটো মাছ রান্না করব, মাছের ঝাল করব। তো ওদিকে কাঁকরোল ভাজাটা হয়ে গেছে, এদিকে ভাতটা বসিয়ে দিলাম। তো ভাতটা বসিয়ে না দিলে আবার লেট হয়ে যাবে, আর ভাতটা হতে হতে তো এদিকে তরকারিটা আমার হয়ে যাবে। আর তরকারিটা আজকে একটু মশলা দিয়ে রান্না করব, অন্য দিন তো আমি সিম্পলভাবে রান্না করি। তবে মশলা বলতে এমন কোনো মশলা দেবো না যে গরমে খেলে শরীর অসুস্থ হবে। তো এর মধ্যে ধনে জিরে মৌরি সেগুলোই বেটেছিলাম মিক্সিতে, সেগুলোই আর কি দেবো। দিয়ে আর এই যে মশলাটা একটু তেলে নাড়াচাড়া করে আর জল দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্যে। আর লাউটা না আজকে খুব ভালো একদম কচি লাউ ছিল। তো লাউ চিংড়ি করলেও ভালো হতো, আর এমনিও নিরামিষ ভালো লাগে। তো তবে নিজের হাতে রান্না আমার একদম ভালো লাগে না, তো মা করে দিলে হয়তো রান্নাটা আরও বেশি ভালো লাগতো। তো মাকে আর সব সময় পাচ্ছি কোথায় বলো। তো ওদিকে তরকারি ভাত বসিয়ে দিলাম, আর দেখো লাউটা এত কিছু করে ফেললাম, মশলা ফসলা সব দিয়ে দিলাম, আর আমি বড়ি ভাজতেই ভুলে গেছি। তো ভাবছি ভাতটা হয়ে গেলে এদিকে গ্যাসটাতে আর কি বড়িগুলো ভেজে তরকারির মধ্যে দিয়ে দেবো, ততক্ষণে তরকারিটা আমার সেদ্ধ হয়ে যাবে। আর এদিকে দেখো অনেক ময়দা এনে দিয়েছে, এইবারে আর কি মুদিখানার দোকানটা অনেকটা করেই আনা হচ্ছে। আর আমার কৌটোগুলো না খুব ছোট ছোট, আর আমার তো সংসারটা ছোট, তাই কৌটোগুলো আমি ছোট ছোটোই কিনেছি। আর যেহেতু এক সপ্তাহ করে মুদিখানা দোকান তোলা হয়, তো এইবারে আর কি 2 সপ্তাহ একবারে করে দিচ্ছে, তাই এতটা জিনিস এনেছে। তো যেটুকুটা ধরলো ওর মধ্যে রেখে দিলাম, বাকিটা প্যাকেটে করে মুড়ে রেখে দিচ্ছে। আর এদিকে দেখো 2 সপ্তাহের সাবান শ্যাম্পু সব এনে দিয়েছে, এগুলোও প্যাকেট করে আর কি কৌটো করে সব গুছিয়ে রেখে দেবো। তো সমস্তটা যে ধরবে না, তো যে কটা ধরবে এর মধ্যে গুছিয়ে রাখবো, আর বাকিগুলো এমনি রেখে দেবো বাইরের দিকটা করে, যাতে নিতে আর কি সুবিধা হয়। আর এবারে এতটা করে দোকান তোলা হচ্ছে কারণ হচ্ছে শনিবার মা আরে আসবে, মায়েদের বলেছি শনিবার আসতে, তো তাই জন্য আর কি। আর শুধু তো মায়েরা আসবে না, তার সঙ্গে মাসিমণিরাও আসবে, তাই আর কি এতগুলো করে জিনিস আর কি আনা হয়েছে। ওদিকে মুদিখানা দোকান মানে
সবার প্রথমে তো ময়দাটা এনে দিয়েছিল, তারপরে টুকিটাকি যেগুলো লাগবে সেগুলো একবার গিয়েছিলো আনতে, দুবার করে যেতে হয়েছিল। তো এদিকে ডিমও এনেছে, 1 পেটি ডিম আনেন, এর মধ্যে 20টা না কটা ডিম আছে। তো ডিমগুলো এখন এর মধ্যে চুবড়ি করে নিয়ে আর ধুয়ে নেব। এতে করে ডিমগুলো এনেছে তো যে ডিমগুলো আর কি পচা ছিল, ভেঙে গিয়েছিল, সেই ডিমের মধ্যেই ডিমগুলো রেখেছিল। তো একদম বাজে গন্ধ ছাড়ছে, একটা দুর্গন্ধ ছাড়ছে, এই যে দেখতে পাচ্ছ তো এই মধ্যে পচা ডিমগুলো ছিল, তার মধ্যে ডিমগুলো সাজিয়ে দিয়েছে। তো তাই জন্য এমনিতেও ডিম নিয়ে এলে আমি ফ্রিজের মধ্যে রাখার আগে ধুয়েই রাখি। তো এগুলো সব চুবড়ি করে নিয়ে যাব বাইরে। আর 2টোর মতো ডিম খারাপ হয়ে গেছিলো, একবারে নষ্ট হয়ে গেছিলো। তো ধুতে গিয়েই দেখছি নরম হয়ে গেছে ডিমগুলো। তো একটুখানি চাপ দিতেই ডিমগুলো ভেঙে গেছে, আর ভেতরে কি বাজে গন্ধ। তো 2টো ডিম ফেলে দিলাম। আর এদিকে এই যে মুদিখানার দোকানগুলো গুছিয়ে রাখতে হচ্ছে। তেল তো আমাকে সবসময় ফ্রিজেতেই রাখতে হয়, ইঁদুরের জন্য আমাকে ফ্রিজের মধ্যে তেল রাখতে হয়, কারণ হচ্ছে বাইরে রাখলে ইঁদুরে কেটে দিলে তেলগুলো নষ্ট হয়ে যাবে, তাই ফ্রিজের মধ্যে রেখে দিই। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা।